আমি বিচার চাইলাম ধর্ষকের। আমি অ্যাজ এ মেয়ে, আমার একটা ছোট বোনের সাথে অন্যায় হয়েছে, সেটা নিয়ে আমি কথা বললাম, একটা পোস্ট করলাম যে ধর্ষকের বিচার চাই। এটার জন্য কিছু বাঙালি এসে আমাকে গালাগালি কেন করতেছে? ওরা কি সবাই ধর্ষক? আমার পয়েন্ট হইতেছে আমি ধর্ষকের বিচার চাইলাম, তাহলে তারা আমাকে গালি দেওয়ার কারণটা কি? কেন গালি দিবে? তার মানে কি ছোট বোনটার সাথে অন্যায় হলো সেটাকে আবার সাপোর্ট দিতে হবে? আমি সাপোর্ট দেই নাই এই জন্য আমাকে গালাগালি? মানে গালাগালিটার রিজনটা কি? আমি কারণটা জানতে চাই এই বাঙালিগুলোর কাছ থেকে। তো বেশি না, এদের সংখ্যা খুবই কম। আমি জানি যে আমরা, আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে। অ্যাজ এ মানুষ আমরা আমাদের জায়গা থেকে অন্যায়কে আমরা অন্যায় বলি, হ্যাঁ ঠিক আছে, প্রতিবাদটা হয়তো ওইভাবে আমরা ফেসবুকে করতেছি না, বাট আমরা নিজের ভিতরে আমরা জানি যে এটা কত বড় একটা অন্যায় হয়েছে বা অন্যায়। ম্যাটার করে না যে সে কোথাকার মেয়ে বা কোথা থেকে আসছে, ডাজন্ট ম্যাটার, বা কোথা মানে কি ধর্মের বা কি বর্ণের। এখানে ম্যাটার করতেছে অন্যায় হয়েছে। এখন আমার কথা হচ্ছে আমি ভিডিও করতাম না আর এটা নিয়ে, বাট আমার মনে হলো যে আমার করা দরকার। যে আমার কিছু বাঙালি এসে আমাকে বাজে বাজে কথা বলার রিজনটা কি? কারণ খুঁজে পাচ্ছি না। আমি ওদেরকে আবার বলতেছি, তোরা এসে আবার আমার এখানে কমেন্ট করবি যে তোরা আমাকে বাজে কথা কেন বলতেছিস? আমি তো ধর্ষকের বিচার চেয়েছিলাম। তো তোরা কি আসলে ধর্ষকের বিচার চাওয়াটা আমার তোদের কাছে অন্যায় মনে হয়েছে কি না? অন্যায় মনে হওয়ার কারণে কি তোরা আমাকে বাজে কথা বলতেছিস? আমি একটা কাজ করব, হারের মানুষ যদি কোনো দিন কোনো কিছু অন্যায় করে সেটাকে আমি অন্যায় বলবো, এটা অন্যায় বলবো। তো আমার কিছু বাঙালি, মানে সিলধারী বাঙালি এসে আমাকে বলতেছে কেন? মানে গালি দেওয়ার কারণটা কি? ও আমি এটা নিয়ে কথা বলছি কেন, সেই জন্য কথা বলা যাবে না? মনে হইতেছে যে এই যে 15 বছর, মানে সরি, এই সরকার চেঞ্জ হওয়ার আগে যেই অবস্থা আমরা ফেস করছি, আমরা অনেক বেশি ফেস করছি। বিভিন্ন ধরনের ছাত্র আন্দোলন হয়েছে, এইসবে আমরা বহুত বহুত প্রবলেম ফেস করছি। এই আমরা 18 সালে যে প্রবলেমগুলো ফেস করছি, ওই টাইমে তো ফেসবুকে একটা পোস্টও দেওয়া যায় নাই, আইডি পুরা গেছে গা। তো আসলে কি আমরা ওই জায়গাটাতে কি এখনো রয়ে গেছি নাকি? ওই জায়গাতে আসি যে আমরা অন্যায়কে অন্যায় বলতে পারবো না? জাস্ট এই অন্যায়কে অন্যায় বলতে পারবো না, এই 15 বছর অন্যায়কে অন্যায় বলা যায় নাই, এই সেমটা চলতেছে নাকি যে অন্যায়কে অন্যায় বলা যাবে না? তাহলে স্পষ্ট করে আমাদের ইতে যেন বলে দেয়, যেন আমাদেরকে যেন বলে দেওয়া হয় এভাবে, তার জন্মের পর থেকে একটা বাচ্চা জানবে যে তুমি অন্যায়কে অন্যায় বলতে পারবা না। তোমার রাষ্ট্র তোমাকে এই স্বাধীনতা দেয় নাই, তুমি অন্যায়কে বলতে পারবা না। আমি এখানে, আমার এখানে অন্যায়টা কোথায় ভাই? আমি জাস্ট ধর্ষণ নিয়ে কথা বলছি, আমাকে এসে গালাগালি করতেছে, রিজনটা কি? তার মানে যারা আমাকে গালাগালি করতেছে তারাই ধর্ষণের সবার সাথে, দ্যাটস মিন তারা এটার সাথে যুক্ত, আর নাথিং এলস। সবাই যুক্ত এটার সাথে। তাহলে কেন আমাকে গালাগালি করতেছে? গালাগালি করার রিজনটা কি? আমি ধর্ষণ নিয়ে কথা বললাম, তাহলে আমাকে গালি কেন দিবে? ধর্ষণ নিয়ে বিচার চাইছি, যেটা একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার, কারণ সমতলেও এটা হয় না। সমতলে দিনের পর দিন হয়ে যাচ্ছে। অনেকের তো নিউজে আসে না, এটা জানেই না, এটা জানেই না কত মেয়ে যে ধর্ষণ হয়। ও আর একটা মজার ব্যাপার, ধর্ষণ শুধু বাইরে হয় না, তো মেয়েরা ঘরেও ধর্ষণ হয়। ওইসব তো আসলে মানুষ বলতে পারে না, মানুষ ঘরেও ধর্ষণ হয়। মানুষের আত্মীয় স্বজনের কাছে ধর্ষণ হয়, মেয়েরা বলতে পারে না। আমি আমার মেয়ের জায়গা থেকে কথা বলছি, আমি একটা মেয়ে, আমার সেই জায়গা থেকে কথা বলছি। আমরা মেয়েরা বলতে পারি না কত রকম ভাবে যে মলিস্ট হই আমরা, জাস্ট আইডিয়া নাই, জাস্ট আইডিয়া নাই। মানে আমরা খালি মান সম্মানের কথা চিন্তা করে না, আমরা বলতে পারি না যে আমাদের সাথে কি ঘটে কি হয়, ঠিক আছে? এগুলো বলতে পারি না, জাস্ট আমরা বললে ভালো শোনাবে না, বললে এগুলো ভালো শোনায় না। আমার জায়গা থেকে আমি বলছি যে অন্যায় হয়েছে, এটা অফ হওয়া দরকার, দ্যাটস ইট। ঢাকা শহর কেন, বাংলাদেশও বাদ, মানে আরও অনেক দেশে তো কাজের মেয়েরা বাসায় মেড থাকে, কাজ করে। আপনার জাস্ট আইডিয়া আছে যে কতগুলা মেড জীবনে কতজনের কাছে ইজ্জত পেরে দিয়ে আসতে হয়েছে? জাস্ট আইডিয়া আছে? জীবনে শুনছেন জীবনে কয়টা কাজের মেয়ে রাখছেন? গল্প কোনদিন শুনছেন? আমি এখানে দাঁড়ায় বলতেছি, আমি ছোটবেলা থেকে, আমি আমার কাজের লোকের কাছে বড় হওয়া আমার, তো আমি আমার মেয়েদের গল্প শুনছি খুব ছোট থেকে। আমি যখন নাবালক তখন থেকে তাদের গল্প শুনছি যে তারা কি কি অন্যান্য বাসায় ফেস করে আসছে। তো এই বড় বড় কথা বলে লাভ নাই,
এই বড় আমি একদিন দেখে কথাটা বলতেছি না, আমার খুব বেশি খারাপ লাগা, কজ আমি তো অনেক কিছু দেখে আসছি না, আমি তো অনেক কিছু দেখে বড় হয়েছি। আমি যখন রাস্তা দিয়ে চলছি, আমার মনে পড়ে আমি লাস্ট জীবনে লোকাল বাসে, ঢাকা শহরের লোকাল বাসে আমি লাস্ট উঠেছিলাম হচ্ছে 2016 সালে। তারপরে আর উঠি নাই, কারণ আমার বাসে উঠতে গেলে আমার না খোঁচা খাইতে হয়, আমাকে খোঁচা মারা হয়। তো তারপর থেকে আমি কোনোদিন বাসে আর উঠি নাই। তো আজ পর্যন্ত না, লোকাল বাসে আমি উঠি নাই কোনো দিনই না। তো জিনিসগুলো আমরা তো ফেস কম করি নাই, অনেক বেশি জীবনে ফেস করার পরে কথা বলতেছি, কথা অনেকবারই বলতেছি, বাট আমাকে বলতে দেওয়া হয় নাই এসব কথা, বা সরে থাকছি। আমাদের যে মেন্টালিটি যেটা হয় যে বলতে গেলে অনেক ঝামেলা ফেস করি, তো মনে হয় যে না, দরকার নাই। কেন বলতে পারি না আমরা? সারাটা জীবন এরকম কেন, এরকম কেন, একেবারে ডিসগাস্টিং টাইপের একটা অবস্থা কেন? আমার থাকতে ইচ্ছে করে না, সিরিয়াসলি এই দেশটায় থাকতে ইচ্ছে করে না। আগেও কথা বলতে পারিনি, এখনো পারি না, ভালো লাগে না। জাস্ট আজকে কথা বলতে গেলে গালি, কি একটা অবস্থা মানুষের। আমি মানে ধর্ষণ নিয়ে কথা বললাম, আমি কেন প্রতিবাদ করছি এটা নিয়ে কথা বললাম কেন, আমাকে পাঠায় দেয় পাহাড়ে, আমাকে পাহাড়ি বানায় দিছে, আমাকে চাকমা বানায় দিছে, মানে কত রকম কথা। আমি নাকি এই সেই, কিরে ভাই, আমার যে মুখটা খারাপ আসতেছে, আমি মুখ খারাপ করতে পারতাছি না, আমি জাস্ট এই ভিডিও দেখে মুখ খারাপ করতে পারছি না। এই যতগুলো মানুষ আমাকে নেগেটিভ কথা, খারাপ কথা বলছেন, আপনারা সবাই যদি আমার সামনে থাকতেন, সবগুলোর জুতা দিয়ে পিটাইতাম, আমি সবগুলোর জুতা দিয়ে পিটাইতাম। তোর ঘরে যেন মেয়ে সন্তান আল্লাহ জন্ম না দেয়, আর তোর ঘরে যেন এসব না হয়। তোদের মতো মানুষগুলাই কি করে জানো, থাইল্যান্ডে যাস মাসাজ নিতে সুন্দর সুন্দর মেয়ের কাছে, ফকিন্নির পুত। তোদের ঘরে যেন মেয়ে জন্ম না দেয় আল্লাহ, কোনোদিন যেন মেয়ে সন্তান না দেয়, সব যেন পুরুষ দেয়। আর এই পুরুষগুলা যেন তোদের মতো মেন্টালিটি হয় আর অন্যায় করে বেড়ায়।